আজকে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি চণ্ডীতলা কৌশিক প্যালেসে, যেখানে অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্যকর্মী ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত একটি সংস্থা, যারা এতদিন ধরে কোয়াক ডাক্তার নামে তাদের একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল। সেই স্বীকৃতি কিন্তু খানিকটা গ্রাম বাংলার বুকে আমরা যখনই দেখেছি, এই কোয়াক ডাক্তার নিয়ে প্রচুর সংবাদ পরিবেশিত হয়েছে এবং সেটা কিন্তু খানিকটা অপবাদের দিকেই ঝুঁকেছিল। সেই জায়গা থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে কিন্তু সেই অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্যকর্মীরা, যারা কোয়াক ডাক্তার নামে পরিচিত ছিলেন এতদিন সমাজের বুকে, তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে কিন্তু একটা সরকারি স্বীকৃতি পেলেন। এবং সেই আনন্দের দিনে আমরা আমার ক্যামেরা পার্সন এইচভি খানকে বলবো একবার দেখাতে যে এখানে প্রচুর ডাক্তার কিন্তু রয়েছেন, যারা এতদিন কোয়াক ডাক্তার নামে তাদের পরিচিতি ছিল, তারা কিন্তু আজকে একটা প্রাতিষ্ঠানিক সরকারি স্বীকৃতি পেলেন। সেই স্বীকৃতি কিন্তু তাদের আনন্দের পক্ষে যথেষ্ট। এরকমই আমরা এখানে আমাদের মধ্যে পেয়ে গেছি সেই রাজ্যের আমার অনেক দিনের বাল্য বন্ধু শ্যামল সিংহ। ও এই মুহূর্তে সরকারি কর্মচারী এবং হেলথ ডিপার্টমেন্টে রয়েছে। তার থেকে জেনে নেব যে আজকের এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকে তারা কি চোখে দেখলেন। শ্যামলবাবু কি বলবেন? আজকের এই যে অপ্রাসনিক যে আপনাদের কোয়াক ডাক্তারটা মাননীয় মুখ্যমন্ত্রীর যে একটা স্বপ্নের প্রকল্প, সেই প্রকল্পটা আজকে রূপায়িত হলো। ওরা যেটুকু ট্রেনিং পেল বা ট্রেনিং যারা পেলো, তারা রাত বেরাতে অবশ্যই রুগীদের পাশে গ্রামে গঞ্জে দূর দূরান্তে এরা ছুটবে। এরা ছুটে গিয়ে ওদের করবে। শুধু এরা কয়েকটা জিনিস করতে পারবে না, সেটা আপনাদের আগেই জানানো হয়েছে। এরা কোনো ডাক্তার কথাটা লিখতে পারবে না, চিকিৎসক কথাটা লিখতে পারবে না, কোনো অস্ত্রোপচার করতে পারবে না, কিন্তু এরা একটা সমাজ সেবা যেভাবে ট্রাফিক পুলিশের সঙ্গে সহযোগিতা করছে, সিভিক ভলেন্টিয়ার সেই, এবং স্বাস্থ্যকর্মীদের একটা বড় অংশ আশাকর্মীদের, যেটা মমতা ব্যানার্জি যেভাবে ওদের অনুপ্রেরণা দিয়েছে, ঠিক তারই বিকল্প রাস্তা বেছে নিয়েছে আমাদের কর্মীদেরকে। আশা করি এদের সাফল্যমণ্ডিত আমরা সবসময় চাই। এরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এরা আগামী দিন এগিয়ে চলুক। আমাদের যেভাবে মমতা ব্যানার্জি গাছের ছাওয়া হিসেবে আমরা যেভাবে রেখেছিলেন বা আমরা আছি, আমরাও ঠিক এই কোয়াক ডাক্তারদেরকে আমরা এখন আর কোয়াক বলা যাবে না, এখন এদেরকে গ্রামীণ স্বাস্থ্য সেবক হিসেবে আমরা তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছি। আমরাও ঠিক থাকবো, ওদের কাছে এইভাবেই থাকবো। একেবারেই ঠিক কথা শ্যামলবাবু বলেছেন যে আর কিন্তু তাদের সমাজের বুকে আর কোয়াক ডাক্তার বলা যাবে না, তাদের এখন কিন্তু গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক বলতে হবে। এবং সেটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নের প্রকল্পের সার্থক বাস্তবায়ন রূপ। আর আমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন এই অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্যকর্মী ফেডারেশনের সম্পাদক অভিজিৎ বেলেল। আমরা তার থেকেও একটু জেনে নেব যে আজকে তার কি অনুভূতি, কেমন লাগছে। আজকে আমরা এতদিন 2000 সালের আগে থেকে আমরা প্র্যাকটিস করছি কম বেশি সবাই, কিন্তু আমরা কোয়াক নামেই পরিচিত। আমরা যতই রুগীর ভালো করি না কেন, সবাই সেই হাতুড়ে বলেই ডাকে। আমরা হয়তো একটা হসপিটাল ফেরত বা বড় নার্সিংহোম, এমনকি অ্যাপেলো ফেরত রুগীরাও আমাদের কাছে আসছেন যখন তাদের অর্থের সংকটের প্রয়োজনে। গ্রামীণ এলাকায় মানুষের কি অবস্থা, আর্থসামাজিক দিক থেকে মানুষ কি অবস্থায় আছে, পারিবারিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, অনুন্নত এলাকার মানুষকে আমরা রাত্রি 2টোর সময় যখন আমরা গিয়ে একটা ইঞ্জেকশান করে তার বমিটা বন্ধ করছি, আমরা যখন তার পেটের যন্ত্রণায় ছটফট করছে বন্ধ করছি, আমরা বিনা পয়সায় এক প্রকার তাদের দেখছি। এখানে যারা বসে আছে তারা সবাই একমত হবেন, কিন্তু তাতেও আমাদের সেই কোয়াক তকমা যায়নি। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের বাস্তব রূপায়ণ, পুলিশের সঙ্গে যেরকম সিভিক, ডাক্তারের সঙ্গে সেরকম আমরা স্বাস্থ্যকর্মী, গ্রামীণ হেলথ ওয়ার্কার,
হিসাবে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছে, তার জন্যে আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা ধন্য। আগামী দিনে আমাদের একটা এনলিস্টেড লিস্ট তৈরি করেছে গভর্নমেন্টের সংঘমিত্রা ঘোষ মহাশয়, স্বাস্থ্য কমিশনার, তিনি একটা এনলিস্টেড লিস্ট তৈরি করেছেন, যা প্রত্যেকটা ব্লকে পাঠানো হয়েছে। সেই লিস্টের বাইরে কেউ যদি প্র্যাকটিস করেন তাকে ভুয়ো বলে চিহ্নিত করা হবে। আজকের এই ফেডারেশন থেকে, যেটা চণ্ডীতলার বুকে আমরা ফেডারেশন করেছি, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রথম ফেডারেশন এবং আগামী দিনে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। কিন্তু আমাদের এখান থেকে শপথ নিতে হবে, কোনো মতেই কেউ নিজেদের এই স্বাস্থ্যকর্মীর বাইরে কিছু লিখব না, ডাক্তার আমরা লিখব না। কারণ আমাদের যেহেতু সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে, আমাদের সম্মান দেওয়া হচ্ছে, আমরা এর বাইরে অন্যথা করব না। যদি কেউ করে তার নিজের দায়িত্বে করবে এবং এই মঞ্চ থেকে আমি এটা ঘোষণা করছি। আজকে কি এই কোয়াক ডাক্তারদের যে প্রতিষ্ঠিত হওয়ার যে সুযোগটা সামনে এলো, তাতে কি এই কোয়াক ডাক্তার এটা অপবাদটা ঘুরছিল? হ্যাঁ, নিশ্চয়ই 100% এটা মুছে যাবে। আগামী দিনে এরা আরও বৃহৎভাবে পরিষেবাটা করবে এবং চিকিৎসাটা স্বতঃস্ফূর্তভাবেই করবে, কারণ ওরা একটা স্বীকৃতি পেয়েছে। ওদের একটা রেজিস্ট্রেশন নাম্বার গভর্নমেন্ট নিশ্চয়ই দেবেন। আর ওনারা রাতভিতে এই গ্রাম বাংলা যেখানে পরিষেবা নেই সমস্ত জায়গায় এনারা যদি পরিষেবা দিয়ে কিছুটা কাজ আগিয়ে রাখেন, তবে অনেক হসপিটালের ক্ষেত্রেও সুবিধা, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। এতে এই যে কোয়াক ডাক্তারদের আজকে এই যে প্রতিষ্ঠিত করা হলো প্রশিক্ষণ দিয়ে, এতে কি আগামী দিনের চিকিৎসা ব্যবস্থা আরও ঢালা উন্নতি হবে বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি, এখন হুগলি ডিস্ট্রিক্টে কটা পিএইচসি আছে আমার জানা নেই, তাহলেও চণ্ডীতলা ব্লকে একটা হসপিটাল আছে, যে হসপিটালে মোটামুটি যারা আছেন তারা তো পরিষেবা দিচ্ছেনই, কিন্তু ছোটোখাটো কেসগুলো এনাদের কাছে এলে এরা বিভিন্ন জায়গায় রেফার করে দেয়। তবে আমাদের যে সমস্ত সংগঠনের ছেলেরা আছে এদের অভিজ্ঞতা খুব ভালো, এরা নিশ্চয়ই গ্রাম বাংলার জন্য প্রযোজ্য এবং আরও বেশি ভালো উন্নতি হবে, এটুকু আশা রাখতে পারি। এই এতদিন যে একটা সমাজের বুকে কোয়াক হাতুড়ে ডাক্তারদের যে একটা অপবাদ ছিল, সেটা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজ থেকে সেটা ঘুচে গেল, অর্থাৎ তারা সরকারি একটা স্বীকৃতি পেল। কি বলবেন? না, খুব ভালো লাগছে সেটা, যে কারণ হচ্ছে যে আমরা জানি যে গত 7 বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার সাথে সাথে স্বাস্থ্যের প্রসারে যে তিনি গুরুত্ব দিয়েছেন এবং সর্বাধিক গুরুত্ব তিনি দিয়েছেন, এবং যে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর যে বিপ্লব ঘটেছে বাংলায়, সেখানে ডাক্তারের প্রয়োজন আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুপার ফেসিলিটি হসপিটাল, এত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে, এত মহকুমার হসপিটালগুলোকে তিনি আপরাইটমেন্ট করছেন এত ব্লক স্তরে। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে চণ্ডীতলা হাসপাতালে আজকে আমরা কোনো দিন ভাবিনি, সেই চণ্ডীতলা হাসপাতালে আজকে সিজার হচ্ছে, সেখানে সিজারিয়ান বেবি জন্ম নিচ্ছে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে প্রত্যন্ত জাঙ্গিপাড়া শ্রীরামপুর সাব ডিভিশনের, সেখানেও একটি 50 বেডের হসপিটালকে উন্নীত করে জাঙ্গিপাড়া হসপিটালকে, সেখানেও তিনি সিজার ইউনিট, অর্থাৎ সেখানে তিনি সার্জিক্যাল ইউনিট চালু করেছেন। এটা বিপ্লব হয়ে গেছে সারা বাংলায় এবং আজকে বাংলা মডেল হয়ে গেছে। তা সেই জায়গায় তার ডাক্তারের প্রয়োজন আছে পরিকাঠামোকে চালাতে গেলে। এবং সব জায়গায় যে একদম মানে খুব পাস করা ডিগ্রিটাই ডাক্তাররা সব কাজ করবেন তো নয়, সেই জায়গায় কোয়াক ডাক্তার যারা আছেন, দীর্ঘদিনের যাদের অভিজ্ঞতা আছে, যাদের একটা অভিজ্ঞতাটা যাদের একটা মূল্যবান বিষয়বস্তু, সুতরাং তাদের যদি স্বীকৃতি দিয়ে, তাদের যদি একটু ট্রেন্ড করে নিয়ে অন্তত ছোটোখাটো স্বাস্থ্যকেন্দ্র বা অন্তত প্রাইমারি স্টেজে যদি তাদের কাজে লাগানো যায়, তাহলে অন্তত মানুষ চিকিৎসাটা পেতে পারে। সামান্য জ্বর জ্বালা, সর্দি কাশি, ছেঁড়া কাটা এগুলো বা ছোটোখাটো সাময়িক ব্যাপার অন্তত প্রিলিমিনারি যেটা প্রোটেকশান নেওয়া যেতে পারে, সেটা অন্তত তারা নিতে পারেন। তারপর দরকার হলে জেলা হসপিটাল, মহকুমা হসপিটাল, ব্লক হসপিটালে সেখানে ডাক্তাররা আছেন, তারা সেখানে পরবর্তীকালে সেগুলোকে সাজেস্ট করবেন। সুতরাং এটা খুব সদর্থক দিক। এবং এক্ষেত্রে যে আমরা বলতাম যে একটা ডাক্তার, এটাও তো হতে পারে একটা গ্রামের ডাক্তার, তিনি হয়তো আরএমপি, তিনি অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন এবং তাকেও তো একটা স্বীকৃতি, এবং তিনিও যে কাজ করছেন অভিজ্ঞতার ভিত্তিতে, তো সব কিছু হয়। অভিজ্ঞতার ভিত্তিতেও তো আমরা প্রশাসনে দেখেছি WBCS প্রমোটি হয়ে IAS হচ্ছেন, হন তো আজকে কনস্টেবল থেকে এসআই হচ্ছেন, এএসআই থেকে এসআই হচ্ছেন, সবাই তো ডাইরেক্ট সাব রেজিস্ট্রার হয় না। তা ডাক্তারদের ক্ষেত্রেও যে যদি সেই জায়গাটা
অন্তত যদি আমি বলিনি যে এটার আবার অপব্যাখ্যা করতে পারে কেউ, আমি এটা বলিনি যে নিশ্চয়ই ডাক্তাররা যারা ডিগ্রিধারী তারা নিশ্চয়ই ট্রিটমেন্ট করবেন, তারা নিশ্চয়ই রোগ নির্ণয় করবেন, নতুন দিশা দেবেন, কিওর করবেন, কিন্তু প্রাথমিক অ্যাট দ্য ওয়েল অ্যাডভান্স স্টেজ অন্তত কেউ তখন নেই। সুতরাং একটা নার্স দেখাচ্ছে, একজন আয়া দেখাচ্ছে বা স্টাফ, সেখানে একজন যদি এই ডাক্তার যদি তিনি কিছুটা হলেও তাকে প্রাথমিকভাবে সুস্থ করতে পারেন বা প্রাথমিক কিছু ওষুধপত্র ইমার্জেন্সি দিতে পারেন, এটা খুব ভালো দিক। এর ফলে উভয় পক্ষই উপকৃত হবে এবং রাজ্যের মানুষও উপকৃত হবে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এরকমই একজন মহিলা ডাক্তার, তার কাছ থেকে জেনে নেব তার আজকে এই সরকারি স্বীকৃতি পাওয়ার পর অনুভূতি কেমন। আজকের এই সরকারি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আজকে আমরা এই হাতুড়ে বা কোয়াক ডাক্তারের তকমা ঘুচিয়ে যে আমরা স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি পেলাম, এটা পেয়ে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত এবং মানে কি বলবো, মাথা তুলে খুব সম্মানের সাথে ভবিষ্যতে প্রাইমারি চিকিৎসাটা আমরা করতে পারবো দিনে এবং রাতে। আপনার জন্য অপর্ণা চ্যাটার্জি। একদম ঠিক কথা যে এই মাথা উঁচু করে চিকিৎসা তারা কিন্তু করতে পারবেন, নাই বা তারা ডাক্তার লিখতে পারলেন, নাই বা তারা ডাক্তারখানা লিখতে পারলেন, নাই বা তারা হয়তো ডেথ সার্টিফিকেট দিতে পারবেন, তবু তাদের এই পথ চলা যে সুগম করে দিলেন মমতা ব্যানার্জি, তার জন্য এই ফেডারেশন মুখ্যমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আর চণ্ডীতলার কৌশিক প্যালেস থেকে ডিএনএন বাংলার জন্য ক্যামেরায় হাসিবুল খানের সাথে অরূপ মৈত্র, চণ্ডীতলা, হুগলি।